নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আমি বেশ ভালোই আছি। চলুন, আমি আজকে একটা ঝাল ঝাল বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল ঝাল কষা কষা করেছি, সেটাই রেসিপি দিতে এসেছি। আজকে বেশ ফ্রেশ বাটা মাছ এনেছিল আমাদের বাড়িতে। আপনারাও করে খেয়ে দেখবেন পরে সময় করে। চলুন তাহলে, আমি এই যে 3 পিস বাটা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এরপর এরকম ফালা করে আলু কেটেছি, তার মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু আদা গ্রেট করে দিয়েছি। তারপর মাছ ভাজতে দিয়েছি। এই যে মাছ লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার মাছকে আমি আলাদা করে তুলে নিলাম। ভাজা হওয়ার পর, তোলার পর এবার আমি এই যে তেলে পেঁয়াজটা একটু ভাজতে দিলাম। পেঁয়াজটা অল্প একটু ভাজার মতো হলো, তখন আমি আলু গ্রেট করা আদা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু নুনও দিয়ে দিলাম যেন নরম হয়। দিয়ে এবার ভাজতে থাকলাম। ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে এলো, তখন রোজের মশলায় ধনের গুঁড়ো বেশি করে, জিরের গুঁড়ো, নুন, হলুদ, তরকারিটা একটু ঝাল হবে, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে কষে, জলে গুলে কষে দিয়ে এবার আরও একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার সেদ্ধ হতে দিলাম। সেদ্ধ হয়ে যখন এলো, তখন আলু এরকম মাখা মাখা হয়ে আসবে, তখন আমি ভাজা মাছ 3টে দিয়ে অমিতের গরম মশলা দিয়ে, তারপরে আমি গরম মশলা দিয়ে গ্যাসের উপরে চাপা দিয়ে তরকারিটা বসিয়ে রেখে এই যে একটু বসে আছি। আমাদের বাড়িতে এই মাছের রেসিপিটা খুবই ভালো এবং সুস্বাদু, সবাই খুব খেতে ভালোবাসে, তাই করা। আপনাদের সাথেও সেরকম আপনারাও করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে, কথা দিচ্ছি। তারপরে এই যে গরম গরম ভাতে পরিবেশন করলাম। আপনারাও করুন এবং গেস্ট আসলে এই রেসিপিটা সবাই খুব ভালো করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিও।